জয় মা কালী। ওম নমঃ শিবায়। আজকের এই ভিডিওটিতে আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী মার্চ মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আলোচনা করতে চলেছি। আলোচনাটি হবে সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক এবং বিস্তারিত, তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না। প্রতিবারের মতো ভিডিওর শেষে দেয়া থাকবে কিছু সহজ প্রতিকার, যা আপনাদের জীবনকে আরও সহজ ও সরল করে তুলতে আপনাদের সাহায্য করবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নিই আগামী মার্চ মাসটিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে গ্রহের গোচর বা সন্নিবেশ কী হতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের রাশি অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি শনি মহারাজ প্রায় সারা মার্চ মাস জুড়েই আপনাদের রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন এবং শশ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করবেন। আপনাদের রাশির সপ্তম ঘরের অধিপতি রবি মার্চ মাসের প্রথমার্ধে আপনাদের রাশিতে শনিযুক্ত অবস্থায় গোচর করবেন এবং ২০ যোগের সৃষ্টি করবেন। মাসের দ্বিতীয়ার্ধে রবি মীন রাশিতে আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করতে শুরু করবেন। আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ এবং নবম ঘরের অধিপতি শুক্র আপনাদের দ্বিতীয় ঘর মীন রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন। আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম এবং অষ্টম ঘরের অধিপতি বুধ আপনাদের রাশির দ্বিতীয় ঘর মীন রাশিতে সারা মার্চ মাস জুড়েই গোচর করবেন এবং আপনাদের দ্বিতীয় ঘর মীন রাশিতে বুধ ও শুক্রের সাথে রাহু মহারাজও সারা মার্চ মাস জুড়েই আপনাদের দ্বিতীয় ঘর মীন রাশিতে গোচর করবেন। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় এবং একাদশ ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ঘর বৃষ রাশিতে গোচর করবেন। আপনাদের তৃতীয় এবং দশম ঘরের অধিপতি মঙ্গল সারা মার্চ মাস জুড়েই আপনাদের পঞ্চম ঘর মিথুন রাশিতে গোচর করবেন এবং আপনাদের অষ্টম ঘর কন্যা রাশিতে কেতু মহারাজ সারা মার্চ মাস জুড়েই গোচর করবেন। 15ই মার্চ রবি মীন রাশিতে গোচর শুরু করবেন। 3রা মার্চ শুক্র মীন রাশিতে বক্রী হবেন। 16ই মার্চ বুধ মীন রাশিতে বক্রী হবেন এবং 29শে মার্চ শনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গোচর করতে শুরু করবেন। অর্থাৎ কুম্ভ রাশির 7.5 দ্বিতীয় চরণ শেষ হবে এবং তৃতীয় চরণ শুরু হবে। তার সাথে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি এবং চতুর্থ ঘরের অধিপতি শুক্রের মহাপরিবর্তন যোগ সৃষ্টি করবেন। এর ফলস্বরূপ আগামী মার্চ মাসটিতে কুম্ভ রাশির জাতক জাতিকারা অসম্ভব ভালো সুফল পেতে চলেছেন। চলুন এবার আমরা জেনে নিই আগামী মার্চ মাসটিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে। প্রথমেই দেখে নেওয়া যাক কর্মক্ষেত্রের দিকটি। কুম্ভ রাশির সাপেক্ষে আপনাদের কর্মক্ষেত্র অর্থাৎ দশম ঘরের অধিপতি হলেন মঙ্গল। সারা মার্চ মাস জুড়েই মঙ্গল আপনাদের দশমপতি হিসাবে পঞ্চম ঘরে মিথুন রাশিতে গোচর করবেন। মঙ্গলের এই পঞ্চম ঘরে অবস্থান আপনাদের কর্মজীবনে মিশ্র ফলাফল প্রদান করবে। তার সাথে দেবগুরুর বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের দশম ঘরে থাকার জন্য বড় ধরনের কোনো বাধা বা ক্ষতি আপনাদের কর্মক্ষেত্রে হবে না, বরঞ্চ আপনারা সমস্ত বাধাকে কাটিয়ে কর্মক্ষেত্রে নিজের জায়গা করে নিতে সফল হবেন। তবে সারা মার্চ মাস জুড়েই আপনাদের দ্বিতীয় ঘর মীন রাশিতে শুক্র বুধ ও রাহু অবস্থান করবেন। এর ফলস্বরূপ আপনারা কর্মক্ষেত্রে শব্দ চয়ন যখন করবেন, কথাবার্তা বলার সময় সেটিকে একটু খেয়াল রেখে করবেন, তাহলে আপনাদের ভালো হবে। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আগামী মার্চ মাসটি খুব সাবধানতার সাথে কাটাতে হবে। বিশেষ করে মার্চ মাসের প্রথমার্ধটি আপনাদের যারা ব্যবসায় যুক্ত রয়েছেন তাদের যথেষ্ট সচেতন হতে হবে, কারণ আপনাদের সপ্তম ঘরের অধিপতি রবি আপনাদের রাশিতে শনিযুক্ত অবস্থায় গোচর করবেন এবং 20 যোগের সৃষ্টি করবেন। এর ফলে আপনাদের ব্যবসায়িক জীবনে কিছু ভুল ভ্রান্তির শিকার আপনারা হতে পারেন বা কোনো রকম লিগ্যাল অ্যাক্টিভিটিও আপনাদের জীবনে চলে আসতে পারে, যার ফলে সরকারের কাছে আপনারা দায়বদ্ধ হতে পারেন। তার সাথে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি বুধ সারা মার্চ মাস জুড়েই আপনাদের
দ্বিতীয় ঘর মীন রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন। যদিও বুধ এখানে শুক্রের সাথে যুক্ত হওয়ার জন্য নীচভঙ্গ রাজযোগ তৈরি করবেন, তা সত্ত্বেও আপনাদের যথেষ্ট সাবধানতার সাথে নিজের ব্যবসায়কে সঞ্চালনা করতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা আগামী মার্চ মাসে একদম এড়ানো আপনাদের জন্য উচিত হবে। বড় ধরনের কোনো অর্থনৈতিক বিনিয়োগ আগামী মার্চ মাসে না করাই আপনাদের জন্য উপযুক্ত হবে। যদি আপনাদের একান্তই নতুন কিছু করার ইচ্ছা হয় বা জরুরি হয়ে পড়ে, তাহলে অবশ্যই কোনো অভিজ্ঞ এবং সিনিয়র ব্যক্তির পরামর্শ নিয়েই এগিয়ে যাওয়া উপযুক্ত হবে। কুম্ভ রাশির সাপেক্ষে আপনাদের একাদশ ঘরের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। সারা মার্চ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ঘর বৃষ রাশিতে গোচর করবেন। বৃহস্পতির এই অবস্থান আপনাদের মোটামুটি একটা ভালো ফল প্রদান করবে আয় ভাগ্যের দিক থেকে। কর্মস্থানে আপনারা কঠোর পরিশ্রম করবেন এবং নিজের আর্থিক অবস্থাকে শক্তিশালী করবেন। আপনাদের কঠোর পরিশ্রম বৃথা যাবে না, আপনারা আপনাদের কঠোর পরিশ্রমের মূল্য অবশ্যই পাবেন। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরের অধিপতিও বৃহস্পতি, তিনি আপনাদের চতুর্থ ঘরের অধিপতি শুক্রের সাথে স্থান বিনিময় যোগ বা মহাপরিবর্তন যোগে লিপ্ত রয়েছেন। এর ফলস্বরূপ আপনারা আগামী মার্চ মাসে বড় ধরনের কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন বা বড় ধরনের কোনো সম্পত্তিতে আপনারা ইনভেস্ট করতে পারেন। কিন্তু আপনাদের দ্বিতীয় ঘরে উচ্চস্থ শুক্র থাকবে, তার সাথে সাথে রাহু ও নিচস্থ বুধও আপনাদের দ্বিতীয় ঘর মীন রাশিতে সারা মার্চ মাস জুড়েই গমন করবেন। এর ফলস্বরূপ আপনারা সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনেক অপরচুনিটি হয়তো পাবেন, কিন্তু সঠিক অপরচুনিটি কোনটা হবে সেটাকে যথেষ্ট বিবেচনা করে এবং সচেতনতার সাথে বিচার করে তবেই তাতে ইনভেস্ট করা আপনাদের জন্য উচিত হবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী মার্চ মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের মিশ্র প্রকৃতির হতে চলেছে। বিশেষ করে মাসের প্রথমার্ধটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন থাকতে হবে। আপনাদের রাশি অধিপতি শনি মহারাজ প্রায় সারা মার্চ মাস জুড়েই আপনাদের রাশিতে গোচর করবেন এবং শশ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ সৃষ্টি করবেন। শনির এই অবস্থান ভালো, কিন্তু তার সাথে মার্চ মাসের প্রথমার্ধে রবিও শনির সাথে আপনাদের রাশিতে গোচর করবেন এবং মার্চ মাসের প্রথমার্ধটিতে শনি মহারাজ, যিনি আপনাদের রাশি অধিপতি, তিনি অস্ত অবস্থায় থাকার জন্য আপনারা আপনাদের শারীরিক বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মাথা ব্যথা, চোখে জল পড়া, কখনো কখনো জ্বরের মতো লক্ষণও মাসের প্রথমার্ধে আপনাদের ফেস করতে হতে পারে। মার্চ মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি আপনাদের দ্বিতীয় ঘর মীন রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করবে। সঠিক খাদ্যাভ্যাস এবং সঠিক জীবনযাপন যদি আপনারা আগামী মার্চ মাসে করতে পারেন, তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রেমজ জীবনে লিপ্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি বুধ আপনাদের দ্বিতীয় ঘর মীন রাশিতে নিচস্থ অবস্থায় থাকবেন। তবে বুধ শুক্রের সাথে যুক্ত হওয়ার জন্য তিনি নীচভঙ্গ রাজযোগও তৈরি করবেন। তাই আপনারা প্রথম দিকে হয়তো খুব একটা ভালো ফল পাবেন না, কিন্তু মার্চ মাসটি যত এগিয়ে যাবে আপনারা আপনাদের প্রেমজ জীবনে ভালো ফল আশা করতে পারেন। তবে আপনাদের দ্বিতীয় গৃহে বুধের নিচস্থ অবস্থান থাকার জন্য আপনাদেরকে অশ্লীল ভাষা ব্যবহার থেকে দূরে থাকতে হবে। তার সাথে পঞ্চম ঘরে মঙ্গলের অবস্থানও আপনাদের সম্পর্কের মধ্যে বাধাবিঘ্ন সৃষ্টি করতে পারে, তাই একটু সচেতন আপনাদের থাকতে হবে। মার্চ মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের প্রেমজ জীবনের উন্নতি ঘটবে এবং আপনারা একে অপরের সাথে একটি সুন্দর প্রেমজ জীবন উপভোগ করবেন। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা বিবাহিত, আগামী মার্চ মাসটির প্রথমার্ধটি আপনাদের যথেষ্ট সচেতন থাকতে হবে। আপনাদের রাশির অধিপতি শনি মহারাজের সপ্তম দৃষ্টি এবং আপনাদের সপ্তম ঘরের অধিপতি রবি আপনাদের রাশিতে গোচর করবেন এবং বীজযোগ তৈরি করবেন। শনি মহারাজের সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে এবং রবিরও সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে পড়বে। এর ফলে আপনাদের বৈবাহিক জীবনে বিভিন্ন ধরনের বাধা অশান্তি আসার সম্ভাবনা রয়েছে। এবং আরেকটি খুব ইম্পর্টেন্ট জিনিস, এই সময় আপনাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য অবনতি হতে পারে, তাই অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন।
মার্চ মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি আপনাদের তৃতীয় ভাব মীন রাশিতে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটতে শুরু করবে এবং আপনাদের বিবাহিত জীবনও অনেকাংশে ইমপ্রুভমেন্ট আপনারা দেখতে পাবেন। তবে দ্বিতীয় ঘরে শুক্রের উচ্চস্থ অবস্থান এবং চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং দ্বিতীয়পতি এবং চতুর্থপতি স্থান বিনিময় যোগ হওয়ার জন্য আপনারা আপনাদের বিবাহিত জীবন মোটামুটি উপভোগ করতে পাবেন। তবে মার্চ মাসের প্রথমার্ধটি আপনাদের সচেতন থাকতে হবে, দ্বিতীয়ার্ধটি আপনাদের যথেষ্ট ভালো কাটবে। পারিবারিক জীবনের কথা বললে আগামী মার্চ মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো কাটবে। মাঝে মাঝে কিছু অশান্তি বা বিঘ্নতা আপনাদের পারিবারিক সম্পর্কের ভেতর আসতে পারে, যেহেতু দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনাদের চন্দ্রদেবের নক্ষত্রে গোচর করছেন তার জন্য। কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি এবং শুক্র দ্বিতীয়পতি এবং চতুর্থপতি স্থান বিনিময় বা মহাপরিবর্তন থাকার জন্য পারিবারিক জীবন আপনারা যথেষ্ট উপভোগ করবেন। আপনাদের রাশির দ্বিতীয় ঘর মীন রাশিতে শুক্র, বুধ ও রাহু একত্রে গোচর করবেন। শুক্র এখানে উচ্চস্থ অবস্থায় থাকবেন, যার ফলে আপনারা সঠিক কথা বলতে পারবেন, সঠিক লোকের সাথে ব্যবহার করতে পারবেন। কিন্তু তার সাথে বুধ এখানে দুর্বল অবস্থায় থাকার জন্য মাঝে মাঝে কিছু কটু মন্তব্যও আপনাদের মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে, যা আপনাদের পারিবারিক পরিবেশকে নষ্ট করতে পারে। সেই দিকটা আপনাদের সচেতনতা অবলম্বন করতে হবে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের রাশির সাপেক্ষে আগেই বলেছি, দ্বিতীয় ও চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতি ও শুক্রের মহাপরিবর্তন যোগে লিপ্ত থাকার জন্য আপনাদের পারিবারিক জীবন যথেষ্ট শান্তিময়ী হবে। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাই বোনেরা আছেন, তাদের সাথেও আপনাদের সম্পর্ক মোটামুটি থাকবে। যেহেতু আপনাদের তৃতীয় ঘরের অধিপতি মঙ্গল পঞ্চম ঘরে একটি মিশ্র অবস্থায় থাকবেন, তাই এই সময় আপনারা তাদের থেকে সুখও পাবেন না, দুঃখও তারা দেবেন না। অর্থাৎ মোটামুটি একটা ফল আপনারা আপনাদের ভাই বোনেদের কাছ থেকে আশা করতে পারেন। কুম্ভ রাশির সাপেক্ষে আপনাদের চতুর্থ ঘরের অধিপতি শুক্র উচ্চ অবস্থায় দ্বিতীয় ঘর মীন রাশিতে গোচর করবেন। এই অবস্থান শুক্রের থাকার জন্য তিনি সম্পূর্ণরূপে পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করবেন। তবে দ্বিতীয় ঘরের রাহু মহারাজের উপস্থিতির কারণে মাঝে মাঝে আপনাদের পারিবারিক জীবনে কিছু অশান্তি আসতে পারে, যা আপনাদের শান্তিকে বিঘ্নিত করতে পারে। সেই দিকটা আপনাদের নজর রাখতে হবে। আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ঘরের অধিপতি দ্বিতীয় ঘরে উচ্চস্থ অবস্থায় গোচর করার জন্য আপনারা আপনাদের পরিবার বা সংসারের ক্ষেত্রে দরকারি কোনো জিনিসপত্র কিনতে পারেন, বা এই সময় আপনারা বড় ধরনের কোনো সম্পত্তিও আপনাদের হাতে আসতে পারে, যা আপনারা পেয়ে আপনাদের সমাজে নাম ও প্রতিপত্তি বৃদ্ধি হতে পারে। অর্থাৎ আগামী মার্চ মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের মোটামুটি বেশ ভালোই কাটবে। তবে মাসের প্রথমার্ধে যেহেতু আপনাদের রাশিতে শনি ও রবি বিষযোগ সৃষ্টি করবেন, তাই নিজেদের টেম্পারামেন্ট, রাগ ইত্যাদি থেকে একটু নিজেদেরকে সংযত রাখতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। তাহলেই আপনাদের পারিবারিক জীবন আগামী মার্চ মাসটিতে খুব ভালো কাটবে। প্রতিকারস্বরূপ কুম্ভ রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি শনিদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। মা দক্ষিণা কালিকার পূজা করবেন এবং মা কালীকে অপরাজিতা ফুল অথবা লাল রঙের জবা ফুল প্রত্যেক দিন নিবেদন করবেন। তার সাথে আপনারা যদি দেবাদিদেব দেব মহাদেবকেও অপরাজিতা ফুল নিবেদন করতে পারেন, তাহলে আপনাদের জীবনে আরও বেশি সুফল আসতে পারে। নিয়মিত গণেশ চালিসা পাঠ করবেন, এতে আপনাদের অনেক বাধা বিপত্তি দূর হবে। মাছ, মাংস, ডিম, অ্যালকোহল ইত্যাদি থেকে নিজেদেরকে দূরে রাখবেন। যদি আপনারা সপ্তাহে একদিন অর্থাৎ শনিবার এই জিনিসগুলো থেকে দূরে থাকতে পারেন, তাও আপনারা সুফল পাবেন। এবং প্রত্যেক দিন নিম গাছে নিয়মিত জল দেবেন, এতে আপনাদের অনেক বাধা বিঘ্ন কেটে যাবে। এবং প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করবেন। যদি আপনারা পাঠ না করতে পারেন, তাহলে একটি নির্দিষ্ট সময় আপনারা সেটিকে শুনতেও পারেন। তাহলেও আপনাদের জীবনে অনেক উন্নতি হবে এবং আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আশা করছি বন্ধুরা, আগামী মার্চ মাসটি প্রত্যেক কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন।
আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।